গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। দেখো, দেবীর রান্নাঘর থেকে আজ একটা রেসিপি নিয়ে এসেছি, একদম নিরামিষ এঁচড় করবো কাজু পোস্ত বাটা দিয়ে। তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এঁচড়টা ভালো করে কেটে নুন আর হলুদে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। আমি ফোড়ন দেব তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এঁচড়গুলো সব দিয়ে ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একদম যেন মনে হচ্ছে এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, সেরকম লাগবে। আমি এবার ভালো করে কষিয়ে নেব, বেশ ভাজা ভাজা করে নেবো। তোমরা চাইলে আগে এঁচড় আলু ভেজে তুলতে নিতে পারো। আমি একবারে বসিয়ে দিলাম। এর মধ্যে মশলা নিয়েছি হলুদ 1 চামচি, লঙ্কা গুঁড়ো 1 চামচি, জিরে 1.5 চামচি, আদা 2 চামচি, আর পোস্ত আর কাজু আমি বেটে নিয়েছি। সুন্দর করে আমি এঁচড়টা ভেজে নিয়েছি। এবার আমি আদাটা দিয়ে দেবো, দিয়ে আর মশলাটাতে আমি একটু জল দিয়ে গুলে নেব। মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার নুন দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। কষানোর সময় চিনিটা দিলে রঙটা ভালো হবে। আমি এখানে 2 চামচি পোস্ত আর 4টে কাজু বাদাম বেটে নিয়েছি। আমার এঁচড়টা কষানো হয়ে গেছে। এবার যে আমি পোস্ত আর বাদামটা বেটে এনেছি সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আমি খুব বেশি জল দেবো না, কারণ আমার এঁচড়টা সেদ্ধ হয়ে এসছে। এঁচড়টা একদম ভালো যে সেদ্ধ করতে হলো না, ভালো করে একটু ভেজে কষিয়ে নিলেই এঁচড়টা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। আমার নিরামিষ এঁচড় পুরো হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেব। আমি ফোড়নে গরম মশলা দিয়েছি, যার জন্য আমি আর গরম মশলা দিলাম না। আমি ঘি দিয়ে দিলাম 2 চামচি মতন। আমার পুরো হয়ে গেছে একদম রেডি নিরামিষ এঁচড়। তোমরা তো অনেকে মাছ দিয়ে এঁচড় খাও বা পেঁয়াজ রসুন দিয়ে, এরকম নিরামিষ এঁচড় করে দেখো। এই যে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে। আমি এবার নামিয়ে নেব। আমি ঢেলে নিয়েছি এঁচড়টা। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কাছে বারবার একই অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আসছি, আবার কালকে অন্য রেসিপি নিয়ে আসবো।